তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই দেখো, মানে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না, তো অনেক দিন পর আসলাম। আমি বলছি একটু সময় দিয়ে তোমাদের সাথে করি, চান টান করে তো সেরে চলে এসেছি। চলো আজকে আমি মানে দেখাবো, চলো। তো কি রান্না করেছি, কি করেছি, তো চলো দেখাবো। তো অন্য রকম আজকে ভিডিওটা হবে। তো দেখো প্রায় 2টো বেজে গেছে, ঠিক আছে? আমি 2টো প্রায় বাজতে যায়, এখনও বাজেনি। তো আমি চান টান করেছি, এমনি আমার বেলা হয়, তো বেলাতে আমি কেন করি, তো ওরা আসে 4টের সময়, এসে কাজ থেকে 4টের সময় এসে ভাত খায়, তো সেই জন্যে আমি একটু বেলাতেই রান্না করি। আর আমারও খেতে প্রায় 2টো বেজে যায়, 2টোর সময় খেতে বসে প্রায় 2:30টা বেজে যায়। তো এই যে সস দিয়ে একটু রান্না করছিলাম, মাছের ঝাল করছিলাম। তো সসটা আমি ফ্রিজেই রাখি, সেই জন্য বাইরে ছিল, আমি রাখতে এলাম। আর ছেলেটা আমার মাছ খেতে চায় না, যদি একটু সস টস দিয়ে মানে মাছের ঝাল বানিয়ে দিই তাহলেই ও খায়। এবার চলো আমি একটু খেয়ে নিই, অনেক অনেক বেলা হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আমি দেখাই যে আমি কি কি রান্না করেছি। শুধু আজকে বলে না, আমার ডেলি রান্না বেশিরভাগই হতেই থাকে অনেকটা করেই। মানে আমি একটা সবজি আমার রান্না হয় না, তো হয়তো বলবো ভিডিও করার জন্য এরকম বা সবজি টবজি রান্না করেছে, সেরকম কিছু না, ঠিক আছে? তো এই যে ভাত হয়েছে, এটা হচ্ছে পাট শাক ভাজা, মা তো সেদিনকে দিয়ে গিয়েছিলো, তোমাদের দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে মসুর ডাল, আমাদের খায় মসুর ডাল, ওর জন্যে মাছ ভাজা। এবার কি বলো তো, আমাদের সবাই এই খায় না, ওইখানে অনেক রকম সব নানা রকম। আর মাছের ঝালে দেখো আমার ছেলের আর মাছের ঝাল হয়েছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির সবজি, ঠিক আছে? তো এই তো দেখতে পেলে। আর এইটা হচ্ছে করলা আলু ভাজা। করলা আলু ভাজা যেমন আমরা মা আর ছেলে খাই, সেরকম আমাদের ও খায় না, ওর বাবা খায় না, তো সেই জন্যে ওর জন্যে হয় না। তো পাট শাক আবার ছেলে খায় না, আমরা খাই। এই হচ্ছে ব্যাপার। এই করতে করতে তো অনেক রকম সবজি রান্না হয়েই যায়। আর এই যে ভাত নিয়ে, আর ওর জন্য মাছ ভাজা, ও মাছের ঝালটা খায় না, মাছ ভাজা খেতে পছন্দ করে, সেই জন্যে মাছের ঝাল বানিয়েছি। তো আমি একটা মাছ তুলে নিই, হাতে তোলা যাচ্ছে না, স্লিপ করছে, তো আমি একটা চামচ দিয়ে তুলে নিই। দেখো এই রকমভাবে ঝাল করে দিলে ছেলেটা একটু খায়, তো সেরকম মাছ ভক্ত একদমই নয়, ডিম খেতে ভালোবাসে। তো আমি যে মাছ তো খেতেই হবে মাঝে মাঝে, তাই না? আর এই যে বাঁধাকপি নিয়ে নিচ্ছি একটু। আর চিংড়ি মাছ আমি যেহেতু খাই না, এটা স্কিপ করে করেই নিচ্ছি। চিংড়ি মাছ খেলেই তো আমার অ্যালার্জি হয় না, ওই জন্য আমি চিংড়ি মাছ খেতে পারি না। তো আমি কি কি মানে ভাত খাচ্ছি সেটা তোমাদের দেখাবো। চলো মানে আমি কি কি নিয়েছি তোমাদের সাথে দেখাবো। আর মানে কি বলবো, বাড়ির রান্না একটা টেস্টই আলাদা হয়। আমার খুব মানে এইসব জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। টুকটাক জিনিসগুলো মানে একটু আধটু আমার জিনিস ঠিক পছন্দ না, আমার অনেক রকম জিনিস হবে খেতে ভালো লাগে, এটা একটু দিয়ে খাবো, ওটা একটু দিয়ে খাবো। চলো তাহলে তোমাদের সাথে আমি দেখাই, জানো তো মানে ক্যামেরাটা আমি ঠিকমতো রাখতেই পারছি না, স্লিপ খেয়ে চলে আসছে। তো কী বলবো, এই যে দেখো আমি নিয়েছি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল আর বাঁধাকপি নিয়েছি। চিংড়ি মাছগুলো বেছে বেছে নিয়ে এসেছি, কারণ আমি চিংড়ি মাছটা খাই না, প্রচণ্ড অ্যালার্জি। এ দেখো দেখতে পেলে। তো আমি এখন এবার খেয়ে নিই। মা সেদিনকে না পাট শাক দিয়ে গেছিলো, কারণ আমাদের এদিকে না খুব একটা টাটকা এরম পাট শাক পাওয়া যায় না, তো কিনে নিয়ে আসতে হয়। পাট শাক আমি কিনাই না কোনো দিন, পাট শাক বেশিরভাগ মানে আমার মাই দিয়ে যায়, তো বাপের বাড়ি থেকেই বেশিরভাগ শাক আসে। সেদিনকেও দেখেছি অনেক পুঁই শাক এসেছে, পুঁই শাক রান্না করেছি, তো এখনও পুঁই শাক পড়ে আছে। আমার মা বিপত্তারিণী বার করেছিল, তো সেদিনকে তোমাদের ভিডিও তো দিয়েইছিলাম, মাকে দেখাতে পারি না, তো মাকে হাবড়া রাস্তা থেকে আমি আনতে গিয়েছিলাম। আর মাকে কী কী দিয়েছে সেই জন্যে। আর এই যে পাট শাক দিয়ে প্রথমে একটু ভাত খাচ্ছি, যতই হোক টাটকা একটা সবজি, শাক সবজি মানে মজাই লাগে, খুব সুন্দর লাগে। আর মায়ের হাতের জিনিস না, হয়তো মা রান্নাটা করে দিলে হয়তো আরও টেস্ট হতো, তো কি করব, মায়ের হাতে তো রান্না সব সময় খাওয়া যায় না। তো যখন আসে আমার জন্য কিছু বানিয়ে দেয়, আর যেগুলো আমি পারি না তো সেগুলো বানিয়ে দেয়। যেরকম সেদিনকে যেরকম গুড়ের পিঠে বানিয়ে দিয়েছিলো, গুড়ের পিঠে আমার খেতে খুব ভালো লাগে,
তো গুড়ের পিঠে, নারকেলের নাড়ু এগুলো আমি খুব একটা পারি না। গুড়ের বিশেষ নাড়ুটা ছেড়ে বিশেষ করে গুড়ের পিঠেটা আমি খুব একটা পারি না। তোমার মা খুব সুন্দর বানিয়ে দেয়। আর মায়ের হাতে যাই হোক যেই হোক, মানে মায়ের হাতে রান্নাই বলে যে কোনো জিনিস মায়ের হাতের অমৃতই লাগে, খুব ভালো লাগে। মানে জানি না কেন মায়ের হাতে স্বাদটাই যেন আলাদা লাগে। মানে যাই করুক দেখেছি মায়ের হাতের স্বাদটাই খুব ভালো লাগে। তো তোমাদের কি এরকম হয়? আমার তো এরকমই হয় যে মায়ের হাতে রান্না খাবো খাবো। চলো অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা ভাত খাচ্ছি। তোমরা কী দিয়ে ভাত খেলে আজকে কমেন্ট করো। আর তোমরা যেভাবে এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আজ পাশে রেখেছো, সত্যি আমি আজ ভীষণ খুশি। এতটা ভালোবাসা তোমাদের থেকে পাবো বুঝতেই পারছি না, কত প্রচণ্ড মানে ভালোবাসার সাপোর্ট করে যাচ্ছ। তো এই কদিনে যে আমি এতটা ভালোবাসা এতটা সাপোর্ট তোমাদের থেকে পাবো আমি জীবনেও কখনো হয়তো কল্পনাই করিনি। হয়তো আমি অনেক দিন থেকে ভিডিও করছি, আমি প্রায় 3 বছর 2022 থেকে ভিডিও করছি, প্রায় 4 বছর হতে যাচ্ছে। তো এতটা মানুষের ভালোবাসা পাইনি। সব জিনিসের সব কিছু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? ধৈর্য না ধরলে কোনো কিছু সফল হওয়া যায় না। যে 2 দিন ভিডিও করে ছেড়ে দেবো সেটা নয়, যে ভিউজ আসে না ছেড়ে দেবো সেরকম কিছু না। কিন্তু সব জিনিস সবাইকেই বলছি, তোমরা ধৈর্য ধরে যারা কাজ করবে ধৈর্য ধরে কাজ করো। আমি 4 বছর ধরে কাজ করছি, এখনও পর্যন্ত সাকসেস পাইনি, কিন্তু যে ধরনের তোমরা সাপোর্ট করছো আমাকে, খুব তাড়াতাড়ি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমি খুব সাকসেস তাড়াতাড়ি পাবো, এতটুকু আশা রাখতেই পারি। তো ভিডিওটা আমার কেমন লাগে বলো। যদি ভালো লাগে ভিডিওতে একটা করে, যারা নতুন আসছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। আর মানে ফোনটা স্ট্যান্ডটা এখন একটু সমস্যা আছে, তো এই জন্য আমার স্ট্যান্ডটা পড়ে যাচ্ছে, সেই জন্য পুরো স্ট্যান্ড ধরে ধরেই তোমাদেরকে যতটা সম্ভব একটু দেখাচ্ছি। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার বাসন তো ধুতেই হবে। ছিল বাসন এসে, এই যে ওরাও এসে গেছে, ওদের জন্য ভাত বেড়েছে। এই যে ছেলেকে আগে খেতে দিয়েছি, ওরা আসলে খিদে লেগে যায়, তো সে এখন চান করতে গেছে। আর এই যে ভাত বেড়ে রেখে দিয়েছি, এসে গেছে, এই যে কেউ ভাত দিয়ে দিলাম। তো ও এখন খেয়ে নিক, ওরা দুজনে খায়। এবার ছেলেটাকে একটু মাছ ছাড়িয়ে দিলাম, ওকে একটু মাছটাও ছাড়িয়ে দিতে হয়, সেই জন্যে মাছ বসে বসে ছাড়িয়ে দিচ্ছিলাম, ও ভাত খাচ্ছিল। আর এ দেখো আমি সেরকমভাবে ভিডিও করি না, কারণ ছেলেটা রাগ করে ভিডিও করলে। ও মানে ভিডিও করলে বলতে কি, ওকে ক্যামেরার সামনে আনলেই রাগ করে। তো ওরা কারণ খাচ্ছে, খেতে দিই। যেটা নিয়ে কথা হচ্ছে যে সত্যিই কি আমাদের বাড়িতে এত কিছু রান্না হয় বলে বাড়িতে অশান্তি করে, ঝামেলা করে? সেরকম কিছুই না, ঠিক আছে? তুমি রান্না করো, তুমি খাও, কোনো ব্যাপার না, নষ্ট করবে না, ঠিক আছে? তো এইভাবেই করে। যাই কিছু হোক, ওরা না খেলেও আমার জন্য কিছু এনে দেয়, আমরা যদি খাই। এই যে উচ্ছেটা খায় না, তা বলে কি নিয়ে আসে না? নিয়ে আসে, কিন্তু সব জিনিসই এনে দেয়। তুমি খাও, সব জিনিস করো, সব কিছু করো, করে রান্না করো, তোমার মনের মতো রান্না করো, সেটা ঠিক আছে। আমি আমার মনে সত্যি করে আমার নিজের মতো নিজের মনের মতো করে আমি রান্না করে খাই, যেটা ইচ্ছা যায় সেটাই খাই। তো কোনো দিন আমাকে কিছুই বলে না। আর হচ্ছে কি মানে খাও তোমরা, কিন্তু নষ্ট করবে না জিনিস।